মান কানা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ যে একবার পড়ছে সে নিশ্চিত জান্নাতে যাবে। তো ভাই, আগুনে পোড়া খাইয়া শাস্তি খাইয়া আল্লাহর রোশানলে পড়িয়া জান্নাতে গেলে তো তেমন একটা সুবিধা না। এই জন্য আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুখে যেমন বলি অন্তরে ফিট করতে হবে। যদি অন্তরে ফিট করি তাহলে ইনশাল্লাহ আমরা বিনা হিসাবেই জান্নাতে যেতে পারবো। আর একটা কথা হলো, আল্লাহ নবী বলেন চোখে দেখা, কানে শোনা, আমল করা, ব্রেন দিয়া চিন্তা ফিকির করা, তাহলে ইমান বাড়বে। আমরা এই দুনিয়াতে টাকা পয়সা, অর্থ সম্পদ, গাড়ি বাড়ি বাড়ানোর জন্য কতই না ফিকির করি রাত দিন, কিন্তু ইমান বাড়াইতে হইলে এই কাজগুলি করতে হইব, চিন্তা করতে হইব, ফিকির করতে হইব, শুনতে হবে, দেখতে হবে, বুঝতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো, আল্লাহ নবীর সুন্নতের উপরে যে যত বেশি আমল করবে সে তত বেশি আমলদার হবে। আর আমলদার হওয়া মানে তার ইমান বাড়িয়া গেছে। এই জন্য ইমান বাড়ানোর জন্য আমরা চেষ্টা ফিকির করব। আর ইমান বাড়তে হইলে কি কি করতে হয় এগুলা জানতে হবে। আর এগুলা জানতে হইলে বুখারী শরীফ, আলেম ওলামা এদের কাছে যাইতে হবে। ভাই, ঘরে বসে তো টাকা পয়সা ইনকাম করা যায় না। টাকা পয়সা ইনকাম করতে হইলে ব্যবসায়ীদের সাথে মিশতে হয়, বিভিন্ন মানুষের লগে পরামর্শ করতে হয়, কেস মামলা চালাইতে হলে উকিল লগে যাইতে হয়। এরকম পৃথিবীতে যে যেটা শিখবে ওই দক্ষ ওই লোকের কাছে যাইতে হবে। যদি না যান তা শিখতে পারবেন না। আর আখিরাতের ব্যাপারে এখানে কোটি কোটি বছরের জিন্দেগি, যেখানে কেউ কাউকে পরিচয় দিবে না, সেখানে যাইতে হলে, সেখানে বুঝতে হইলে সেই কাজগুলো আমাদের আলেম ওলামা, জ্ঞানী গুণী, মুফাসসির এদের কাছে বসতে হবে। খালি শুনলেই হবে না, এদের কাছে পরামর্শ করতে হবে। তাহলে যেইটা যার দুর্বলতা আছে সেইটা সারাইতে হবে। এই যে আমাদের সূরা কেরাত, অনেক ভুল। সূরা কেরাত যদি ভাই ঠিক না হয় নামাজ তো হবে না। আর নামাজ না হলে আমি এত কষ্ট করে পড়িয়া কী লাভ হলো? কিন্তু নামাজও পড়তে হইব, আর খেয়াল রাখতে হইব আমি সূরা কেরাত শুদ্ধ করব একজন আলেম